এখন রাত ৯টা। আমি এই মুহূর্তে আছি মতিঝিল মেট্রো রেল স্টেশনে। আমার উদ্দেশ্য আমি কক্সবাজার যাব। তো এখান থেকে আমি শুরু করলাম। এখান থেকে চলে আমি ডাইরেক্ট চলে যাব আমাদের বাস কাউন্টারে। তো অলরেডি আমাদের বাস চলে আসছে। আমি এখানে উঠবো। এটা স্লিপার বাস। আমি বাসের ভিতরটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। এটা অত্যন্ত সুন্দর একটা বাস। আমার কাছে ভালো লাগছে। বেঙ্গল কোম্পানির একটা বাস। তো অলরেডি আরও যারা আমার সাথে আছে অন্যান্য টিমের সদস্যরা আ উঠে গেছে কিছু, কিছু লোক। আর কিছু লোক আমার পার্টনার এখনো আসে নাই। তো অলরেডি পার্টনারও চলে আসছে। তো আমরা দোতলায় আছি। এটা স্লিপার বাস। আপনারা তো অবশ্যই অনেকেই জানেন যে শুয়ে যাওয়া যায়। তো আসলে বাসটা অনেক সুন্দর ছিল। লাইটিং ব্যবস্থা অনেক ভালো ছিল। তো আমরা এই অল্প কিছুক্ষণের মধ্যে যাত্রা করব। রাত ১১টায় বাসটা ছাড়বে। তো আমরা সেই অপেক্ষায় আছি। তো দেখতে দেখতে আমরা কিন্তু কক্সবাজার চলে আসছি। একটা ৩০ স্টার মানের হোটেলে আমরা উঠলাম। যে আমাদের রুম, যেটা রুম ওই যে অলরেডি আমরা এই রুমে আমরা ৪ জন থাকবো। এই প্রতি বেডে ২ জন করে। যেহেতু টিম আকারে আসছি, তা টিম আকারে থাকতে হবে। আর একা আসলে আলাদাভাবে থাকতে পারতাম। তো পরদিন সকাল, রাত্রে ঘুমানোর পরে আমরা চলে আসলাম বিচে। তো বিচের উদ্দেশ্যে রওনা দিলাম। তো আসলে এটা তো অত্যন্ত সুন্দর একটা জায়গা। এর আগে আপনারা কিছু ভিডিও দেখেছেন, নানানভাবে নানান জায়গায় দেখেছেন। তো আমি যে বিষয়গুলো প্রথমে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে এখানের যে একটা দৃশ্য, যে সারা বাংলাদেশ থেকে এখন কিছুটা আপনার সিজন চলতেছে। এই মুহূর্তে একটু মানুষের সংখ্যা বেশি। তো আমি যখন আসছি তখন একটু অলরেডি কমে গেছে, ভাটা চলতেছে। তো এখানে যে বিষয়গুলো আমার খুব নজর কাড়লো সেগুলো হলো এই ঘোড়াগুলো। সুলতান সুলাইমানে অথবা আর্তুগরুল গাজী, ওসমান গাজীতে যে ঘোড়াগুলো আমি দেখতাম এইভাবে সাজানো গোছানো ঘোড়াগুলো। তো এগুলো আমার নজর কাড়লো। তো দেখেন বাচ্চারা কিন্তু এখানে ঘোড়া দিয়ে ঘুরতেছে, আনন্দ করতেছে। তো আমার খুব ইচ্ছে ছিল কিন্তু আমার কিছুটা ভয় হয়। আমি উঠি নাই। তো এই যে ছেলেটা দেখেন ঘোড়া নিয়ে দাঁড়িয়ে আছে। ওরা ২০০ টাকার মতন একটা চক্কর দিলে ২০০ টাকা। আবার যদি কেউ লং রুটে যায়, বেশি রাস্তা যায়, সেক্ষেত্রে ৪০০ টাকা দেওয়া লাগে। আমি তাদের সাথে কথা বলেছি। আমি ওঠার চেষ্টা করব। তো এখানে যারা ঢাকা থেকে বা বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে আসে অনেকে কিন্তু এখানে বাচ্চা হয়ে যায়। বৃদ্ধরাও কিন্তু এখানে বাচ্চা হয়ে যায়। সবাই এখানে মানে মনের আনন্দে খেলাধুলা করার চেষ্টা করে। আবার ওই যে পানিতে লাফালাফি, আর এখানে প্রতিটা টুলস এখানে ভাড়া হয়। যে দেখেন এগুলো হচ্ছে ৫০ টাকা থেকে ১০০ টাকা পর্যন্ত ভাড়া ঘন্টা হিসাবে। যার যেটা দরকার লোকে নিয়ে নিবে। তো এখন এই মুহূর্তে আমি চলে আসলাম, যেহেতু রাত্র হয়ে গেছে আমি চলে আসছি মাছের বাজারে। এখানে এই সবগুলো মাছ কিন্তু বারবিকিউ করা হয়। তো এখানে আপনার যে মাছটা পছন্দ হয়, যেমন কাঁকড়া, কোরাল মাছ, তারপরে হয়েছে আমি সবগুলো মাছের নাম জানি না। এইটা তো অক্টোপাস, তারপরে আমি নামগুলো বলতে পারবো না আসলে, আপনারা দেখে নিতে পারেন। এই মাছগুলো এখানে আপনি চাইলেই ইনস্ট্যান্ট আপনাকে বারবিকিউ করে দেবে। আপনি ইনস্ট্যান্ট এখান থেকে খেয়ে তারপরে আত্মা তৃপ্তি নিয়ে আপনি চলে যেতে পারবেন। তো চলে আসলাম বাসায়। এর পরের দিন সকালে আবার চলে আসলাম বিচে। দেখেন আমরা ৩ দিন আসলে কক্সবাজার ছিলাম। ৩ দিনই দিনে রাতে এসে অনেকবার বিচে গেছি। কক্সবাজারের আশেপাশের জায়গাগুলো আছে সেগুলো ভিজিট করার চেষ্টা করেছি। অনেক সুন্দর, সুন্দর অনেক দৃশ্য দেখেছি। আমরা এই যে নতুন ব্রিজে গিয়েছিলাম। তো এখানে কিছুটা এখন জোয়ার চলতেছে। পানি উপরের দিকে চলে আসতেছে। দেখেন মানুষগুলো মানে একদম বালির সাথে মিশে যাওয়ার চেষ্টা করতেছে। আনন্দ নিচ্ছে বাচ্চাগুলো সহ সবাই। অনেক ফ্যামিলি কিন্তু ঢাকা থেকে আসছে বা অন্য জায়গা থেকে আসছে। ওরা ওখানে আনন্দ নিচ্ছে। তো এরপর আমরা কাজ সেরে চলে যাচ্ছি ও অন্য এক জায়গায়, হ্যাঁ? ইনানি বীচের দিকে চলে যাচ্ছি। দেখেন ইনানি বীচের দিকে যাওয়ার সময় আপনারা কিন্তু একটা বিষয় লক্ষ্য করতে পারবেন। সেটা হলো আপনারা যে গাড়িটাতে আমরা যাব, এটার নামটা ঠিক মনে নাই। তারপরেও আমি বলার চেষ্টা করতেছি। চাঁদের গাড়ি। এই গাড়িটার নাম চাঁদের গাড়ি। তো এখানে বর্তমানে সেনাবাহিনীদের প্রখর পাহারার কারণে কিন্তু চাঁদের গাড়িতে মাথা তুলে দাঁড়ানো যায় না। তারপরে আমি চেষ্টা করব। আর এখানে যে বিষয়টা দেখালাম এটা কিন্তু পাহাড়। আমি যতটুকু ক্যামেরাতে তোলার চেষ্টা করেছি আপনারা হয়তো কিছুটা বুঝতে পারছেন। এটা কিন্তু একটা পাহাড়। সবচেয়ে মজার ব্যাপার হলো কক্সবাজার থেকে ইনানি ব্রিজ বা তার চেয়ে একদম আপনার সেন্ট মার্টিন পর্যন্ত বা আরও দূর পর্যন্ত কিন্তু এই পাহাড়টা একটা বর্ডার সৃষ্টি করেছে। আপনি বলতে পারেন যে যাতে সাগরের পানি যদি কোনো কারণে জোয়ার হয় এই পাহাড়ে কিন্তু এসে লেগে যাবে। আপনারা গেলেই কিন্তু বিষয়টা দেখতে পারবেন। তো এরপরে আমরা একটা জায়গায় রেস্টে আসলাম। এখানে দেখেন একটা ঝাউবন আছে। তো এখানে আমরা ঝাউবনে ঘোরাফেরার জন্য একটু রেস্টে গেলাম। কিছু হালকা নাস্তা করলাম। তো আমার সাথে মিস্টার রিফাত, হায়দার হোসেন, ওনারা আমার সাথে আছে এই মুহূর্তে। আর বাকিরা এদিক ওদিক নিজের মতন করে ঘুরতেছে।
তো এখানে আমাদের অনেক আলোচনা হলো এবং আমি এই বিচে এটাও অনেক সুন্দর। এখানে হয়তো লোক সমাগমটা একটু কম থাকে, সবাই এই যে ঝাউবনটা দেখার জন্য ঘোরার জন্য এখানে আসে। তো আমি আমার টিম নিয়ে এখানে ঘুরতেছি। এটাও একটা খুব ভালো লাগার জায়গা ছিল। এই সময় প্রচণ্ড রৌদ্র, কিন্তু আপনারা হয়তো লক্ষ্য করতেছেন এখানে প্রচণ্ড রোদ চতুর্দিকে, যার কারণে আমরা রৌদ্রে অনেকটা ঘেমেও গেছি। তো ওখানে সাগরের পানি থেকে কিছুটা মুখ ধুয়ে নিয়েছি পরে। আর এখানে যতটুক পারি, এখানে একটা গল্পও ছিল, এখানে কিছু ফটো শট হয়েছে পুরা। যারা আমরা প্রায় 100 জনের মতন টিমটা এখানে আসছি কক্সবাজারে, ঢাকা থেকে। তো এরপরে আমরা আবার ওই চাঁদের গাড়িতে উঠে গেলাম। তো এইবার আমি চাঁদের গাড়িতে কিন্তু মাথা উঁচু করে একটু দাঁড়ানোর চেষ্টা করেছি। এখানে কিন্তু সেনাবাহিনী বা পুলিশের পাহারা একটু কম, যার কারণে এই সাহসটা আমি করতে পারলাম। কারণ এখানে একটু বর্তমানে নিষেধাজ্ঞা চলতেছে, কারণ কিছু কাজও চলতেছে রাস্তার মধ্যে। তো আমি যে জায়গায় কাজ চলতেছে ওর একটু বাইরে চলে আসলাম, যার কারণে আমি ক্যামেরা উপরে আনতে পারছি। তো আমার এই গাড়িতে 8 জন করে থাকা যায়। তো প্রতিটা গাড়িতে আমরা 8 জন করে, কোনো গাড়িতে 10 জন। তো উঠে গেলাম। তো সবাই চেষ্টা করতেছে এদিক ওদিক করে ছবি তোলার জন্য, ভিডিও তৈরি করার জন্য, প্রত্যেকের অবস্থান থেকে। তো আমিও যতটুকু চেষ্টা করলাম আর কি। তো আমার এই গাড়িতে আমার পরিচিত আর 2 জন আছে, বাকিগুলো অন্য টিমের। তো এখানে প্রায় আমরা এখন ইনানি ব্রিজের কাছাকাছি চলে আসলাম, খুবই কাছে। তো আমি যতটুকু সম্ভব আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। এখানে আমি ক্যামেরাটা হয়তো সুন্দরভাবে ধরতে পারি না, এখানে এই মুহূর্তে আমার চশমাও নাই, তার কারণে আমি তাকাতে পারছি না অনেকটা। তো ওই এই রাস্তার এক পাশে কিন্তু পাহাড়, আর অন্য পাশে আপনার হয়েছে সমুদ্র। মানে একদম সমুদ্র ঘেঁষেই কিন্তু এই রাস্তাটা তৈরি করা হয়েছে। এটাতে একদম আপনি একদম চাইলে কেমন আরাকান পর্যন্ত চলে যেতে পারবেন, হ্যাঁ, ওই এই রাস্তা দিয়ে। তো এই মুহূর্তে আমরা ইনানি ব্রিজে চলে আসলাম। তো ইনানি ব্রিজের যে দেখার মতন যে বিষয়টা, সেটা হলো এই যে পাথরগুলো, এটাই তো সমুদ্রের পাথর বলা হয়। এগুলো নাকি আস্তে আস্তে করে বড় হয়, আমি হয়তো সঠিক জানি না এটা। এটা খুবই একটা, আমরা এখানে প্রায় 2 ঘন্টার উপর সময় এখানে বিকাল এই 4টার সময় এখানে আসছি। 4টা থেকে সন্ধ্যা পর পর্যন্ত এখানে ছিলাম। তো এখানে বেশ আনন্দ হয়, এখানে ফটোশ্যুট হয়েছে, অনেক ভিডিও ক্রিয়েট হয়েছে। তো আমি এখানে আমার কোম্পানির কিছু ভিডিও এখানে করেছি। আপনারা হয়তো অনেকেই জানেন আমি পার্কিং টাইলস তৈরির সাথে জড়িত। আমি মানুষকে এই পরামর্শ দিই এবং প্রোডাক্ট বিক্রি করি। এরপরে যে বিষয়টা করলাম, একটা স্লো মোশন ভিডিও তৈরি করে নিলাম, এটাও আপনাদেরকে ভিডিওতে আমি অ্যাড করে নিলাম। তো এখানে অনেকেই স্লো মোশন ভিডিও তৈরি করতেছে অনেক চমৎকারভাবে। তো আমিও করলাম যে আমিও যেহেতু আসলাম, আমি আর না করে কেমনে পারি। তো ধন্যবাদ, এই ছিল আজকের আমার ভিডিও। আর আপনাদের যদি আমার চ্যানেলটা ভালো লাগে, আরও এরকম ভিডিও দেখতে চান, আমার চোখে বিশ্ব দেখতে চান, বাংলাদেশ দেখতে চান, তাহলে অবশ্যই ভিডিওটা আপনারা পুরোটা শেষ করবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, আমার পাশে থাকবেন এবং সর্বোপরি আমার জন্য দোয়া করবেন। কোনো ধরনের ভুল ত্রুটি হয়ে থাকে বা সমস্যা থাকে, তা অবশ্যই আমাকে বলবেন। ধন্যবাদ সবাইকে।